হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইরাল। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল দেখো উঠে পড়েছি। আর আদিরার আজকে ফার্স্ট ডে স্কুল, তবে আজকে ক্লাস ছিল না। আজকে ওদের এমনি স্কুলে যেতে বলেছিল টিফিন আর ওয়াটার পট নিয়ে। তো আমরা তো সকাল সকাল উঠে রেডি হয়ে বসে গেছিলাম। ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল, যেহেতু অনেক দিন পরে আবার স্কুলে যাচ্ছে, টাইমটা একটু অন্যরকম হয়ে গেছে রুটিনটা। তো যাই হোক চলো। আর এখানে দেখো ওর গাড়ি এসে গেছে, আর ও জুতো পরছে, একা একাই পরে, ও সব কিছু করে বেশিরভাগটা। আর হলো আমার মা মানে কাহিনীর দিনই গাড়িতে তুলে দিয়ে আসতে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। আর একটা কথা, ওদের এবার 1 থেকে অন্যরকম ড্রেস, স্কার্ট অ্যান্ড জামা, কিন্তু সেটা এখনও বানানো হয়নি বলে ও পরে যেতে পারলো না আজকে। তো এই ড্রেসটাই পরে যাচ্ছে একেবারে। ঠিক আছে, আর আমরা এখন চলে যাচ্ছি। এতক্ষণ আমি ওয়েট করলাম, কারণ আমার মেয়ের স্কুল ড্রেস এখনো বানাতে দেওয়া হয়নি, সেটাই বানাতে দেওয়ার জন্য এতক্ষণ এখানে ওয়েট করলাম আমি। আর ভিডিওটাও এডিট করলাম। হ্যাঁ চলো, তো চলো, সব কথা বাড়ি গিয়ে হবে, এখন ভীষণ ব্যস্ত। তো চলো চলো দেখতে থাকো। তো আমরা উঠে গেছি টোটোতে, বাড়ি গিয়ে কথা হবে। এখন ড্রেস মাপ দেবো আধিরা, তারপরে যাবো। তো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম দেখো। আর এটা আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের দূরত্ব, তার জন্যই এত ফাস্ট চলে এলাম। আর কাহিনী স্কুল ড্রেস আমি এখান থেকেই বানাই, আগের দুটো এখান থেকে বানানো। তো যেহেতু অনেক লেট করে আমি মাপ দিচ্ছি, তো বললাম অন্তত একটা যাতে রেডি করে দেওয়া যায়, কারণ আর একটা পরে দিলেও হবে। একটা রেডি করে দিক, আপাতত পড়ে যাক, নাহলে সবাই পড়ে যাবে, ওর মনটা খারাপ লাগবে। আরও এত ভীতু, মানে নিজেই ভয় পেয়ে মরে যাচ্ছে যে কি হবে, ম্যামরা কি বলবে। আর যেহেতু স্কুল থেকে এসছে, কিচ্ছু খায়নি, দেখতে পাচ্ছ লজেন্স খাচ্ছে। তো আমি ভাবছিলাম কখন বাড়ি যাব, কখন গিয়ে খাওয়াবো। আর আমার মা বলছে বেশি বড় ড্রেস যাতে না বানাতে, পরেও বানানো যাবে, কারণ ওইটুকু বাচ্চা মানুষের আর কত বড় ড্রেস পরাবো বলো। তো এখন ঘুম থেকে উঠলাম দুপুরবেলা, আর বাড়ি এসে কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এই কারণটা বলছি, মানে কপালটা আমার এত খারাপ বলার মতন না। আগের দিনই বললাম সবার ওয়াইফাই মানে ফোনে ওয়াইফাই কাজ করছে, আমার এই ফোনটা করছে না, আর বাদবাকি সবার করছে। এটা গেল। আর আজকে জিওতে টাকা মারলাম, 5G ফোন হলে আনলিমিটেড নেট থাকে। ওমা দেখি মেরেছি, আর তো মারার পরে দেখলাম কি 5G কাজ করছে না, 4G আসছে যাচ্ছে। আমার তো টেনশন, আমি কপালটা কি আমার এতটাই খারাপ। তো মানে বিশ্বাস করবে না, সেই বাড়ি এসে দুপুরবেলা 1-1:30 নাগাদ মনে 1:30, হ্যাঁ ওরকম নাগাদ ভিডিওটা আপলোডে বসিয়েছি। হচ্ছেই না কি অবস্থা। তারপরে এখন মনে হলো সিমটা চেঞ্জ করি, তো 1-এ আনি। তো দেখলাম ফাইনালি এখন হলো। তো এখন বসেছি ঘরবাড়িগুলো গোছাতে, যে জিনিসগুলো এরকম হয়ে রয়েছে সেগুলো গোছাবো। তো দেখতে থাকো আমার সাথে তোমরাও কিভাবে কি গোছাই। আর মেয়ে এখন খাচ্ছে, তো আধিরা এখন নাস্তা খাচ্ছে। আর আধিরাকে পড়াতে আসবে ওর ম্যাম, আজকে ফার্স্ট পড়া ওর। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর এই দেখো কেমনভাবে ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, না আরও ভালোভাবে গোছাবো, বাট আমি ভাবলাম এখন ঠিকঠাক করে না গুছিয়ে মোটামুটি সেট করে রাখি, পরে আবার ঠিক করে গুছিয়ে নেব। আর রাজ্যের জিনিস নিয়ে গেছিলাম আমি, 1 মাসের ট্যুর বলে কথা, তাও আবার বিয়ে বাড়ি। তো আমি ইউজ করি না করি, সব জিনিস আমার ব্যাগে থাকা চাই, এরকমই একটা ব্যাপার আমার। তো তার জন্য সব কিছু গুছিয়েও নিয়েছি। আর শুধু এখানে না, আমার কিন্তু আরেকটা জায়গায় কসমেটিক্স থাকে, সেটা আলাদা। আর তারপরে নেক্সট দিন দেখো সকাল থেকে উঠেই কাজে লেগে পড়েছি ফ্রিজ পরিষ্কার করা। আগের দিন করেছি, কিন্তু এই দিন একটু ভালো করে আরও করলাম ক্লিনটা। আর যেহেতু কালো রং, বুঝতেই পারছো কতটা ধুলো পড়ে, আর ধুলো পড়লে কেমন বাজে লাগে। তো এটা খুব শখের ফ্রিজ, আমি আর মা মানে শাশুড়ি মা দেখে কিনেছিলাম এটা বিয়ের পরে। আর তাছাড়াও কি বলতো, ফ্রিজটাকে না নিট অ্যান্ড ক্লিন করে রাখা সবসময়ের জন্য দরকার, যেহেতু ওখানে খাবার থাকে। সেই জায়গাটা যদি অপরিচ্ছন্ন থাকে বা এঁঠো লেগে থাকে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না, তাই না? আর হ্যাঁ, আজকে আমার ক্যামেরাম্যানটা কে বলো তো? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো দেখতে পাচ্ছ কি না। আর যদি দেখতে পাও তো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? আর ফরগিভ মি কি বললাম? খাবার, তার মানে কি খাবার ইংরেজি কি? ফুড, FW। ইমা তাই বলি, বন্ধ কেন বাবা? এতক্ষণ ভাবছি গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে না কেন, গরম লাগছে কেন। এতক্ষণ এসি চালিয়েছি, কিন্তু এসির সুইচটা দেয়নি, এমন
মানে সুইচটা আমি দিয়েছি কিন্তু চালু হয়নি, সেটা দেখি আমি যে গরম লাগছে কেন, এসি চালালাম তা ভেবে যাচ্ছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে মেয়ে বলল মা আমার একটু পড়াগুলো আছে, পড়া করিয়ে দাও। তো বিকেলে যেহেতু ওর ম্যাম আসার কথা, তো সেই জন্য আমি পড়াগুলো করিয়ে দিচ্ছিলাম একটু। আর ওর এই জিনিসটাই আমার বেশি ভালো লাগে যে পড়া থাকলে ও না মানে নিশ্চিন্তভাবে বসতে চায় না, মানে যদি ম্যাম বকে ওরমভাবেও বসবেই না। তো যাই হোক ওর পড়াগুলো একটু করিয়ে দিলাম। আর এবার তো ক্লাস 1, মানে আগে থেকে আরোই চাপ বেড়ে গেল আমার আর ওর, মানে ও তো পড়বে নিজে, আমি যতই পড়াই না কেন ওর মাথায় ঢুকাতে হবে জিনিসগুলো। তো যাই হোক ওকে বুঝিয়ে বুঝিয়ে আমি পড়াচ্ছিলাম যাতে ও মনে রাখতে পারে। এই জিনিসটা আমার ছিল ছোটোবেলায়, জানো তো, মানে আমি যেটা পড়তাম আমার ভীষণ মুখস্থবিদ্যা, মানে আমি যেটা পড়তাম সেটা খুব মানে মন দিয়ে পড়তাম, এমনভাবে পড়তাম মাথায় ঢুকিয়ে নিতাম যার জন্য আর ভুলতাম না, মনেই থেকে যেত। যার জন্য আমি পলিটিক্যাল সায়েন্স নিয়েছিলাম, বুঝতে পারো আমি এত মুখস্থ করতে পারি। কিন্তু যাই হোক চলো। আর একটা কথা কি বলো তো, খুব ভালোবাসি বলে ব্লগটা করছি, বাট কাহিনী যত বাড়ছে, কাহিনীর দায়িত্ব আরও বাড়ছে, আর ব্লগিং করছি সেই নেশাটাও আরও বাড়ছে, যার জন্য আমার চাপটাও আরও বেড়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছো তোমরা। তো যাই হোক চলো, সন্ধ্যাবেলায় আধিরার ভীষণ খিদে পেয়েছিল, ও টিফিন খেয়েছিল তাও বলছে খিদে পাচ্ছে। তো আমার দেওরকে দিয়ে একটু আনালাম চাউমিন, যেহেতু আমি বাড়িতেই করে দিই ওকে বেশিরভাগ, তবে মাঝে মধ্যে বাইরে থেকেও খাই। তো এই দিন একটুখানি বাইরে থেকেই আনিয়েছিলাম চাউমিনটা, আর বেশ ভালোই লেগেছিলো। আর এত খিদে পেয়েছিল মা মেয়ে দুজনের, গপ গপ করে খেয়ে নিয়েছিলাম। আর আমার দেওর তো খায় না, ও যার জন্য খায়নি। আর ও আছে বলে না সন্ধ্যাবেলা ও মাঝে মাঝে খাওয়াটা হয়, ওকে বলে দিই যে তুই আন একটু আসার সময়, তো ও নিয়ে চলে আসে। তো অনেক গল্প হলো আজকে, আর নেক্সট দিনের জন্য কিছু গল্প রেখে দিতে হবে তো নাকি, সব গল্প আজকেই শুনে নেবে তোমরা। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তোমরা, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে থাকো। তো আজকের মতো টাটা।